দীর্ঘ অপেক্ষার পর শুক্রবার দীর্ঘকালীন প্রেমিকা রাধিকা মার্চেন্টের সঙ্গে সাত পাকে বাধা পড়লেন মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র আনন্দ আম্বানি। আম্বানি পুত্রের বিয়ের মেনুও ছিল নজরকাড়া। ডেজার্টে ছিল বিশ্বের সবচেয়ে দামি মাছের ডিমও। দেশ বিদেশ থেকে অতিথিরা এসেছিলেন আনন্দ এবং রাধিকার বিয়ের অনুষ্ঠানে। তাবড় তাবড় অতিথিদের জন্য রাজকীয় খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। লাস্সি, চাট থেকে শুরু করে মেনুতে ছিল বিদেশি মিষ্টিও। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রের খবর, আম্বানি পুত্রের বিয়েতে অতিথিদের শেষ পাতে দেওয়া হয়েছিল তিরামিসু নামে একটি বিশেষ ডেজার্ট। তিরামিসু সাজানো ছিল কালো গোলাকৃতি দানার মতো জিনিস দিয়ে। আম্বানিদের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, তিরামিসুর উপরে থাকা সেই দানাগুলি আসলে মাছের ডিম। বিশ্বের সবচেয়ে দামি মাছের ডিম সেগুলি। এই মাছের ডিমগুলি ক্যাভিয়ার নামে পরিচিত। এই ডিম বিরল হওয়ায় এর দাম বেশি। চার্জিয়ন মাছের ডিম নানাভাবে সংরক্ষণ করা হয়। গুণমান, স্বাদ এবং পরিমাণের উপর নির্ভর করে ক্যাভিয়ামের দাম নির্ধারণ করা হয়। মাত্র 56 গ্রাম ক্যাভিয়ামের মূল্য 60,000 টাকার কাছাকাছি। বহু শতাব্দী ধরে প্রাচীন পারস্য ক্যাভিয়ার খাওয়ার প্রচলন ছিল। ধীরে ধীরে পশ্চিমী দেশগুলোতেও ক্যাভিয়ার খাওয়ার চল শুরু হয়। বর্তমানে ক্যাভিয়ার তেমন পর্যাপ্ত পরিমাণে পাওয়া না যাওয়ায় তা বিরল হয়ে গিয়েছে। হাতে গোনা বিলাসবহুল রেস্তোরাঁয় ক্যাভিয়ার পরিবেশন করা হয়। ছোট আকারের কৌটোয় ক্যাভিয়ার ভরে বিক্রি করা হয়। এর স্বাদ সাধারণত নোনতা। ক্যাভিয়ারের মান অনুযায়ী তার স্বাদেরও বদল হয়। কোনো ক্যাভিয়ার খেতে বাদামের মতো, কোনো ক্যাভিয়ারের স্বাদ আবার মাখনের মতো। কোনো খাবারের উপর ড্রেসিং করতে সাধারণত ক্যাভিয়ার ব্যবহৃত হয়। সুরাপানের সময় অনেকে ক্যাভিয়ার খেয়ে থাকেন। দীর্ঘ অপেক্ষার পর শুক্রবার দীর্ঘকালীন প্রেমিকা রাধিকা মার্চেন্টের সঙ্গে সাত পাকে বাধা পড়লেন মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র আনন্দ আম্বানি। আম্বানি পুত্রের বিয়ের মেনুও ছিল নজরকাড়া। ডেজার্টে ছিল বিশ্বের সবচেয়ে দামি মাছের ডিমও। দেশ বিদেশ থেকে অতিথিরা এসেছিলেন আনন্দ এবং রাধিকার বিয়ের অনুষ্ঠানে। তাবড় তাবড় অতিথিদের জন্য রাজকীয় খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। লাস্সি, চাট থেকে শুরু করে মেনুতে ছিল বিদেশি মিষ্টিও। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রের খবর, আম্বানি পুত্রের বিয়েতে অতিথিদের শেষ পাতে দেওয়া হয়েছিল তিরামিসু নামে একটি বিশেষ ডেজার্ট। তিরামিসু সাজানো ছিল কালো গোলাকৃতি দানার মতো জিনিস দিয়ে। আম্বানিদের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, তিরামিসুর উপরে থাকা সেই দানাগুলি আসলে মাছের ডিম। বিশ্বের সবচেয়ে দামি মাছের ডিম সেগুলি। এই মাছের ডিমগুলি ক্যাভিয়ার নামে পরিচিত। এই ডিম বিরল হওয়ায় এর দাম বেশি। চার্জিয়ন মাছের ডিম নানাভাবে সংরক্ষণ করা হয়। গুণমান, স্বাদ এবং পরিমাণের উপর নির্ভর করে ক্যাভিয়ামের দাম নির্ধারণ করা হয়। মাত্র 56 গ্রাম ক্যাভিয়ামের মূল্য 60,000 টাকার কাছাকাছি। বহু শতাব্দী ধরে প্রাচীন পারস্য ক্যাভিয়ার খাওয়ার প্রচলন ছিল। ধীরে ধীরে পশ্চিমী দেশগুলোতেও ক্যাভিয়ার খাওয়ার চল শুরু হয়। বর্তমানে ক্যাভিয়ার তেমন পর্যাপ্ত পরিমাণে পাওয়া না যাওয়ায় তা বিরল হয়ে গিয়েছে। হাতে গোনা বিলাসবহুল রেস্তোরাঁয় ক্যাভিয়ার পরিবেশন করা হয়। ছোট আকারের কৌটোয় ক্যাভিয়ার ভরে বিক্রি করা হয়। এর স্বাদ সাধারণত নোনতা। ক্যাভিয়ারের মান অনুযায়ী তার স্বাদেরও বদল হয়। কোনো ক্যাভিয়ার খেতে বাদামের মতো, কোনো ক্যাভিয়ারের স্বাদ আবার মাখনের মতো। কোনো খাবারের উপর ড্রেসিং করতে সাধারণত ক্যাভিয়ার ব্যবহৃত হয়। সুরাপানের সময় অনেকে ক্যাভিয়ার খেয়ে থাকেন। দীর্ঘ অপেক্ষার পর শুক্রবার দীর্ঘকালীন প্রেমিকা রাধিকা মার্চেন্টের সঙ্গে সাত পাকে বাধা পড়লেন মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র আনন্দ আম্বানি। আম্বানি পুত্রের বিয়ের মেনুও ছিল নজরকাড়া। ডেজার্টে ছিল বিশ্বের সবচেয়ে দামি মাছের ডিমও। দেশ বিদেশ থেকে অতিথিরা এসেছিলেন আনন্দ এবং রাধিকার বিয়ের অনুষ্ঠানে। তাবড় তাবড় অতিথিদের জন্য রাজকীয় খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। লাস্সি, চাট থেকে শুরু করে মেনুতে ছিল বিদেশি মিষ্টিও। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রের খবর, আম্বানি পুত্রের বিয়েতে অতিথিদের শেষ পাতে দেওয়া হয়েছিল তিরামিসু নামে একটি বিশেষ ডেজার্ট। তিরামিসু সাজানো ছিল কালো গোলাকৃতি দানার মতো জিনিস দিয়ে। আম্বানিদের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে, তিরামিসুর উপরে থাকা সেই দানাগুলি আসলে মাছের ডিম। বিশ্বের সবচেয়ে দামি মাছের ডিম সেগুলি। এই মাছের ডিমগুলি ক্যাভিয়ার নামে পরিচিত। এই ডিম বিরল হওয়ায় এর দাম বেশি। চার্জিয়ন মাছের ডিম নানাভাবে সংরক্ষণ করা হয়। গুণমান, স্বাদ এবং পরিমাণের উপর নির্ভর করে ক্যাভিয়ামের দাম নির্ধারণ করা হয়। মাত্র 56 গ্রাম ক্যাভিয়ামের মূল্য 60,000 টাকার কাছাকাছি। বহু শতাব্দী ধরে প্রাচীন পারস্য ক্যাভিয়ার খাওয়ার প্রচলন ছিল। ধীরে ধীরে পশ্চিমী দেশগুলোতেও ক্যাভিয়ার খাওয়ার চল শুরু হয়। বর্তমানে ক্যাভিয়ার তেমন পর্যাপ্ত পরিমাণে পাওয়া না যাওয়ায় তা বিরল হয়ে গিয়েছে। হাতে গোনা বিলাসবহুল রেস্তোরাঁয় ক্যাভিয়ার পরিবেশন করা হয়। ছোট আকারের কৌটোয় ক্যাভিয়ার ভরে বিক্রি করা হয়। এর স্বাদ সাধারণত নোনতা। ক্যাভিয়ারের মান অনুযায়ী তার স্বাদেরও বদল হয়। কোনো ক্যাভিয়ার খেতে বাদামের মতো, কোনো ক্যাভিয়ারের স্বাদ আবার মাখনের মতো। কোনো খাবারের উপর ড্রেসিং করতে সাধারণত ক্যাভিয়ার ব্যবহৃত হয়। সুরাপানের সময় অনেকে ক্যাভিয়ার খেয়ে থাকেন।